একদিনের জন্য একটা অনুষ্ঠান, নাম বিজয়া সম্মেলনী। অনুষ্ঠানের উদ্যোক্তা ঠিকানা সিমলা নামে একটি সংগঠন। তারাই তৈরি করেছে এই ওল্ড এজ হোম এবং তারাই আজকের এই বিজয়া সম্মেলনীর আয়োজক। অভ্যাগত অতিথিরা সকলেই 60 উত্তীর্ণ, অর্থাৎ সিনিয়র সিটিজেন। কলকাতার থেকে মাত্র 75 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনার হাবড়া অশোকনগরের কচুয়া মোড়ের কাছে এইটি অবস্থিত। চারিদিকে গ্রাম, সবুজে ঘেরা, তারই মাঝে একটা বেশ 1 একর কি 1.5 একর জমির মাঝখানে একটি সুন্দর অট্টালিকা। তারই মাঝেই আজকের একদিনের এই অনুষ্ঠান। বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে একটি মনোরম অনুষ্ঠানের আয়োজন করেছে ঠিকানা সিমলা। উদ্দেশ্য, ঠিকানা সিমলার এই যে সুবৃহৎ পরিকল্পনা, একটি সুন্দর বৃদ্ধাবাস গড়ে তোলা, তার কিছুটা প্রচার এবং সাথে সাথে কলকাতার বিভিন্ন প্রান্তরে একাকিত্বে কাটানো যে সমস্ত বয়স্ক মানুষরা কবুতরের খাঁচার মধ্যে বন্দী হয়ে আছেন, তাদের একটু বাইরে মুক্ত আকাশের, একটু মুক্ত বাতাসের, মুক্তির স্বাধীনতা দেওয়া। একটু আনন্দ, খেলা, গান বাজনা এর মাধ্যমে একটি দিন কাটানো মানে তাদের কাছে একটা বাড়তি উৎসাহ, জীবনে বেঁচে থাকবার জন্য একটুখানি যেন বেশি সময় নেওয়া। অনুষ্ঠানে উপস্থিত সকলেই আজ যেন তাদের হারানো কৈশোর, কেউ হারানো যৌবনকে ফিরে পেয়েছে। কেউ কেউ নাচ করছে, কেউ গান গাইছে, কেউ বা অন্যান্য খেলায় মত্ত। সম্পূর্ণ অনুষ্ঠানটাই কিন্তু পরিচালনা করছেন ঠিকানা সিমলা নামে একটি সংগঠন। এইটি তাদের বৃদ্ধাবাস গৃহ। এখানে আপনি স্থায়ীভাবেও থাকতে পারেন, আবার কিছুদিনের জন্য আপনি এসে বসবাস করতে পারেন অতিথি হিসেবে। 7 দিন, 10 দিন বা 15 দিন আপনি এখানে এসে থাকলেন। থাকবার জন্য সুবন্দোবস্ত আছে। এটা পরিচালনা করেন ডক্টর কি সরকার, ডি সরকার বোধহয় না, হ্যাঁ, অমিতাভ সরকার, দে সরকার। আপনারা সব যুবক যুবতীদের দেখছেন, তারা কিন্তু আজ তাদের বৃদ্ধ বয়সটাকে ফিরে যৌবনে ফিরে এসেছে। কেউ বা আজকে একদিনের পরিচয় তার পাশের জনের সাথে এমনভাবে মিশে গল্প করছে যেন তার স্কুল জীবনের হারানো বান্ধবীকে ফিরে পেয়েছে বহুদিন পর। জীবনের একটা শেষ ধাপে এসেও তারা আজকে মনের দিক দিয়ে কেউ কিশোর, কেউ কিশোরী। কিছুক্ষণ আগেই আপনাদের বলেছিলাম, এরা যেন ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া কৈশোর, তারা যেন ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া যৌবন। ভাবতে পারছেন, কেউ কারোর দাদু, কেউ কারোর দিদিমা, কেউ ঠাকুমা, তারা আজ মেতে উঠেছে একদিনের আনন্দে বিজয়া সম্মেলনে। ঠিকানা সিমলা আয়োজিত বিজয়া সম্মেলন, তার একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। গান বন্ধ করো। কে করলো? কে করলো গান বন্ধ? কেন করলে গো? গান বন্ধ করলে কেন গো? এদের দেহের বয়স যাই হোক না কেন, আজ এরা
21-এর যুবক, 18-র যুবতী নিজেদের হারিয়ে যাওয়া যৌবনকে, তাদের ছাত্র অবস্থার জীবনকে ফিরে পেয়েছে। চলছে একই সাথে বুফেতে আমিষ এবং নিরামিষ মধ্যাহ্নভোজের আয়োজন। সমস্তটাই আয়োজন করেছে ঠিকানা সিমলার বিজয়া সম্মেলন। আপনারা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, এরা কারোর দিদিমা, কারোর ঠাকুমা, কেউ 70, কেউ 75, কেউ 65, আজ সকলেই বন্ধু। কিন্তু সকলের সাথেই এখানেই পরিচয়। দেখে মনে হবে স্কুল জীবনের তারা ফিরে পেয়েছে তাদের স্কুল জীবনের বয়সটাকে, তারা ফিরে পেয়েছেন তাদের স্কুলের হারিয়ে যাওয়া বন্ধুদের, তারা ফিরে পেয়েছেন তাদের বন্ধু বান্ধবীদের, মেতে উঠেছেন সেই বয়সের সেই আনন্দ উজ্জ্বল দিনগুলোকে মনে করে। পুরো অনুষ্ঠানের আয়োজক ডক্টর দেই সরকার। কিছুক্ষণ আগে চলছিল এখানে এই হুকোটাতে কে টেনে আনন্দ পায় তার প্রতিযোগিতা। সবাই লাইন দিয়ে বুফেতে দাঁড়ানো, আমিষ নিরামিষ 2 ধরনেরই খাবার আছে, যার যেটাই পছন্দ। একদিনের স্বাধীনতা, ধরা বাঁধা জীবনযাত্রার বাইরে বিজয়া সম্মেলনের নামে একদিনের স্বাধীনতা, কলকাতার কিংবা আশেপাশের খাঁচার মধ্যে বন্দী থাকা জীবনের থেকে মুক্তি। এরকম হাতে করে খেতে পারবো না, আমাকে দিতে হবে। এবার আমাদের সকলেরই বিদায়ের পালা। আজকের সারাদিনটা হই হই আনন্দে কেটে গেল। অনেকেরই এখান থেকে অনেক দূরে ফিরে যেতে হবে, কারোর 2 ঘন্টা, কারোর 3 ঘন্টার গাড়ির পথ বা ট্রেনের পথ। কিন্তু আজকের যে প্রাণ শক্তি তারা নিয়ে গেলেন, সেই আনন্দ, সেই উৎসাহ হয়তো আগামী কয়েক মাস তাদের বাঁচতে, যাকে বলা হয় প্রাণ শক্তি যোগাবে। সেই প্রাণ শক্তি নিয়েই আজকের এই অনুষ্ঠান করা এবং এই অনুষ্ঠান সমাপ্তির পথে। এখন আগামী কর্মসূচি এই সংগঠনের কি আছে সেইটা নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছে। আমরা এখন ফিরে যাব, সকলেই ফিরবার পথে।
আমাদের বাড়ি গার্ড দিতে হবে প্লাস টাকা দিতে হবে। ঠিকানা সিমলার মূল কর্ণধার ডক্টর অমিতাভ দে সরকার, তার নেতৃত্বেই ঠিকানা সিমলা এই সংগঠনটি ধীরে ধীরে এই রকম ব্যাপ্তি লাভ করছে। এইটি তার বিল্ডিংয়ের মূল প্রবেশদ্বার। এই বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো ঘর আছে। ঘরে আবাসিক 28 থেকে 30 জন মানুষ আছেন, যারা অনেকেই অসুস্থ, তাদের স্থায়ী থাকবার ব্যবস্থা আছে। এছাড়াও এই ঘরের আমন্ত্রণমূলকভাবে কিছুদিনের জন্য আপনি এসে বসবাস করতে পারেন, সেই রকম 6খানা ঘর আছে। আপনি যদি কখনো মনে করেন যে আপনি এসে আপনার নিরালায় কটা দিন কাটিয়ে যাবেন, তাহলে আপনি এইখানে এসে অবশ্যই নিরালায় কটা দিন কাটিয়ে যেতে পারেন। দৈনিক ভাড়ার ভিত্তিতে এই ঘর পাওয়া যায়। প্রত্যেকটি ঘরেই অ্যাটাচ টয়লেট, এসি এবং আপনার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এইখানে করা আছে। আপনি প্রয়োজনে ঠিকানা সিমলার সাথে যোগাযোগ করতে পারেন। এইটা ঠিকানা সিমলার মূল ঘর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শারীরিক এবং মানসিকভাবে যারা অসুস্থ, তাদের থাকবার সুবন্দোবস্ত আছে। এছাড়াও ওনারা এই ধরনেরই আরেকটি বিরাট প্রজেক্ট তৈরি করছেন হুগলি জেলার কল্যাণীতে, গঙ্গার ধারে। সেটা সম্বন্ধে আপনাদেরকে পরে বিশদে জানাবো। ভালো আছি, ভালো থেকো,